৪৭তম প্রিলিমিনারি টেকার জন্য এক্স্যাক্ট এই টাইমটাই কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি একটু কথা বলবো আজকে। এটা হচ্ছে একদমই আমার পার্সোনাল অবজারভেশনস। কারো যদি ভালো না লাগে ভিডিওটা স্কিপ করতে পারেন। ফ্যাক্ট হচ্ছে যে প্রত্যেকবার আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, ৪৩-এর আগে হোক, ৪৪-এর আগে হোক, ৪৫-এর আগে হোক, ৪৬ আমি একটু লেট করে যাওয়ার জন্য অ্যাটেন্ড করতে পারিনি। প্রত্যেকবার আমার পরীক্ষার আগে মনে হয়েছে কি, ইস আর যদি ১৫টা দিন সময় পেতাম তাহলে মনে হয় একদম ফাটিয়ে সব কিছু রিভিশন আমার শেষ হয়ে যেত। কখনো মনে হয়েছে আর যদি একটা মাস সময় পেতাম তাহলে হয়তোবা পড়াগুলো আমার খুব ভালোভাবে শেষ করতে পারতাম আমি। সো এই যে পরীক্ষার একদম আগ মুহূর্তে গিয়ে মনে হয় আমাদের যে আমাদের যদি আর ১৫টা দিন থাকতো বা আমাদের যদি আর ১ মাস টাইম থাকতো তাহলেই হয়তোবা আমার খুব 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 ভালো একটা প্রিপারেশন হতো। এবং লাস্ট মুহূর্তে গিয়ে দেখবেন যে বিভিন্ন যে বিসিএস প্রিলিমিনারি রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে ফেসবুকে, সেখানে প্রচুর পরিমাণ আলোচনা হয় পরীক্ষা কি পেছাবে, পরীক্ষা কি ১৫ দিন পেছাতে পারে। আমি যেহেতু বেশ কিছুদিন থেকে অর্থাৎ প্রায় ২.৫-৩ বছর থেকেই অনলাইনের সাথে সম্পৃক্ত, আমি প্রথম প্রিলিটা টেকার পর থেকেই মোটামুটিভাবে এই রিলেটেড জিনিসগুলো নিয়ে কাজ করছি। এক ভাই রিসেন্টলি আমাকে একটা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ভাইয়া প্রিলি কি পেছাতে পারে। আমি বললাম যে পেছানোর সম্ভাবনা কম, মেতে হওয়ার কথা ছিল, মে ২৩ তারিখে, এখন হয়তো বা জুন জুলাই হবে। তো আমি বললাম ভাইয়া পেছানোর সম্ভাবনা কম, পেছালেও ১-২ মাস পেছাতে পারে। কয় ভাইয়া এটা কি কোনোভাবে ইয়েতে যাবে না ভাইয়া, মানে ডিসেম্বরের দিকে যাবে না। আমি বললাম না কোনোভাবেই না। বলে ভাইয়া যাবেই নাকি কোনোভাবে, বলেন না ভাইয়া একটু ট্রাই করেন না। আশ্চর্য, আমার মনে হচ্ছে যে আমি পিএইচডির মেম্বার, আমাকে উনি হচ্ছে এইভাবে রিকোয়েস্ট করছে এক্সামটা পেছানোর জন্য। সো এই যে একটা আকুতি মিনতি, ওনার কথা হচ্ছে হয়তোবা উনি রিসেন্টলি শুরু করেছে বা গ্যাপ দিয়ে দিয়ে পড়াশোনা করছে, এখন হয়তোবা ৩ মাসের মধ্যে ওনার কভার হচ্ছে না, যার কারণে উনি চাচ্ছে যে আরেকটু যদি টাইম পেতাম। সো এইটাই হচ্ছে সেই টাইমটা, অর্থাৎ প্রিলিমিনারির ৫টা মাস যদি কারো হাতে সময় থাকে এবং সে যদি অলরেডি একবার বা দুইবার সাবজেক্টগুলো শেষ করে থাকে, এই ৫টা মার্কের রিভিশন প্রিলিমিনারি টেকার জন্য এনাফ। আমি আবারও বলছি, ৫টা মার্কের রিভিশন প্রিলিমিনারি টেকার জন্য এনাফ। আর কথাটা হচ্ছে রিভিশন। অবশ্যই যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য ৫ মাসে একটু কষ্ট হয়ে যায়, যারা একদম ওভার ট্যালেন্টেড বা ফটোগ্রাফিক ব্রেন তাদের হিসাব আলাদা, কারণ এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না। এক্সেপশন আছে, কিছু মানুষ আছেই যে বিসিএসে এলাম, দেখলাম, জয় করলাম, এরকম টাইপসের। তবে আমরা যারা এভারেজ স্টুডেন্ট, আমাদের জন্য যারা অলরেডি একবার দুইবার জিনিসগুলো সাবজেক্টগুলো শেষ হয়েছে তাদের জন্য ৫ মাস একটা এনাফ টাইম। বাট আমি যদি আজকে মনে করি যে আচ্ছা প্রিলি তো ২৩ মে হওয়ার কথা ছিল, এখন তো হয়তো বা জুনে বা জুলাইতে চলে যাবে, তার মানে আমি আরও ২ মাস বেশি পাচ্ছি। আচ্ছা তাহলে একটু রিল্যাক্সে পড়াশোনা করি বা একটু হচ্ছে ১৫ দিন ২০ দিন একটু রেস্ট করি। এই ডিসিশনটাই হবে আজকের দিনে আমার জন্য সবচেয়ে আত্মঘাতী ডিসিশন। কারণ ওই যে আমি বললাম, পরীক্ষার ১ মাস আগে, ১৫ দিন আগে গিয়ে আপনার আবার মনে হবে ইস যদি আর ১৫টা দিন সময় পেতাম তাহলে হয়তোবা এই সাবজেক্টগুলো আরও সুন্দর করে রিডিং দিতে পারতাম। সো ওই যে আফসোসের ১৫ থেকে ২০ দিন বা ১ মাস, এইটা এখনকার টাইমটা। আপনি যদি আজকে থেকে ডিটারমাইন্ড হন যে ৪৭ প্রিলিমিনারি আমার যে কোনো মূল্যে কোয়ালিফাই করতে হবে, তাহলে অবশ্যই এবং অবশ্যই আমার সাজেশন থাকবে যে আজকের দিনটা থেকে কাজে লাগান। এই যে ২টা মাস বাড়ছে বা ১টা মাস বাড়ছে না, এটাকে আপনি কাউন্টেই নেবেন না, একদমই কাউন্টে নেবেন না। আপনি ধরবেন যে আপনার মে মাসের ২৩ তারিখে, যে প্রথমে যেমন ছিল মে 23, এই মে মাসের ২৩ তারিখেই আপনি ধরবেন যে আপনার পরীক্ষাটা হবে। যদি মে মাসের ২৩ তারিখে আপনার পরীক্ষাটা হয়, তাহলে দেখা যাবে যে আপনি ওই রিলেটেড টার্গেট করে পড়াশোনা যখন করবেন, এর মধ্যে পড়াশোনা শেষ হয়ে যাবে। একটা মাস যদি এক্সট্রা পান, ওই ১ মাসে ফাইনাল ইফোর্ট হবে আপনার কনফিউজিং জিনিসগুলো ক্লিয়ার করার জন্য, যে পড়াশোনা করা দরকার সেই পড়াশোনাটা। সো আমি বলবো যে যারা চিন্তা করছেন যে পরীক্ষা পেছাতে পারে, একটু রিল্যাক্সে যাই, একটু হচ্ছে চিল করি, তাদের জন্য আমার রিকোয়েস্ট, এটা হচ্ছে বলতে পারেন যে আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে এই টাইমটা নষ্ট করবেন না। তাহলে ওই যে ১৫ দিন আগে বা হচ্ছে ৭ দিন আগে গিয়ে মনে হবে আর ১৫টা দিন পেলে ভালো হতো। ওই ১৫টা দিন বা ওই একটা মাসই হচ্ছে এখন আপনার যে টাইমটা চলছে সেটা। সো সবাই এই সময়টাকে কাজে লাগান। আমি বলবো এই সময়টাকে কাজে লাগালে অবশ্যই আপনার প্রিলিমিনারিটা একটা ভালো ফলাফল আপনারা পাবেন। সো আর দেরি না করে পড়তে বসে যান। আমার জন্যও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।